আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকেও একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে জানাবো যে আপনার যদি কোনো শত্রু হয় বা দুশমন হয়, সেই দুশমনকে কিভাবে ঘায়েল করবেন এবং দুশমনের দুশমনি বন্ধ করবেন কিভাবে, সেটা আপনাদেরকে জানাবো। এক কথায়, যে আপনার দুশমন, তার এমন ক্ষতি হবে যে আপনার দুশমনি করা ছেড়ে দিবে এবং আপনি তার হাত থেকে রেহাই পাবেন। একদম পরীক্ষিত আমল, এবং বিশেষ করে যারা পাওনা টাকা হাজির করতে চান, হাসিল করতে চান, যে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, বিপদের সময় সাহায্য করেছেন, কিন্তু সে টাকা এখন ফেরত দিতে চাই না, তাদের জন্য আজকের আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই আমলটি করতে পারেন, তো আপনার বাড়ি বয়ে টাকা দিয়ে যাবে। একদম জবরদস্ত আমল, আপনি করার সাথে সাথে ফল পাবেন। খুবই সহজ। আপনি যদি করতে পারেন সঠিকভাবে, তাহলে অবশ্যই আপনার পাওনা টাকা আপনি ফেরত পেয়ে যাবেন। এবং বিশেষ করে যারা শত্রু দমনের জন্য আমল করতে চান, শুধুমাত্র এই কাজটি করুন, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার শত্রু দমন হয়ে যাবে, শত্রুতা করা ছেড়ে দেবে। তো কিভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। বিশেষ করে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে, কোনো রকম পেরেশানির মধ্যে থাকেন, যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের পর্দায় যে নাম্বার দেওয়া আছে, সে নাম্বারে আপনারা মেসেজ করবেন, রিপ্লাই দিয়ে দেওয়া হবে। যে কোনো আপনার সমস্যার জন্য আপনারা মেসেজ করতে পারেন। তো আপনারা কিভাবে আমল করবেন আপনাদের সেটা জানাবো। তো আপনারা জেনে নিন যে যদি আপনি এই আমল করেন, তো আপনার শত্রুর ঘুম বন্ধ হয়ে যাবে। তবে কখনোই নাজাইজ কাজের জন্য ব্যবহার করবেন না। যদি আপনার শত্রু এত শত্রুতা করে যে আপনাকে ঘায়েল করে দেয়, বা আপনার খুব অসুবিধা করে দেয়, বা আপনাকে বিপদে ফেলে দিয়েছে, অসুখে বিসুখে ফেলে দিয়েছে, বা আপনার ক্ষতি চাইতেছে, বা আপনার খুবই বিপদ হচ্ছে, এইরকম পরিস্থিতি যদি হয়, তবে আপনি এই আমল করবেন, নচেত করবেন না। এবং আমল করার পর যখন সে অস্বস্তি বোধ করবে, বা তার যখন আপনার খুবই দেখবেন শোচনীয় অবস্থা হয়ে যাবে, তো আপনি আমলটা করা বন্ধ করে দিবেন, এবং যেরকম ভাবে আমল করেছিলেন সেটা তখন নষ্ট করে দিবেন। কারণ মানুষকে কষ্ট দেওয়া ঠিক নয়। দু একদিন পর সে আপনার শত্রুতা করে ছেড়ে দিবে, আপনিও তার আর কোনো ক্ষতি করবেন না। এবং যাদের পাওনা টাকার ব্যাপার আছে, তারা এই আমলটি করবেন। করার পর যখন আপনার টাকাটা ফিরে দিবে, অবশ্যই আমলটি বন্ধ করে দিবেন, যাতে তার কোনো ক্ষতি না হয়। অবশ্যই জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন, কোনো নাজায়েজ কাজের জন্য কখনো ব্যবহার করবেন না। এতে আমার টোটালি কোনো অনুমতি নেই। যদি আপনারা জায়েজ করেন তবেই করবেন, নচেত নয়। তো কি করবেন, আর রাত্রিবেলায় সূরা নাস পাঠ করবেন। একটি ছুরি নেবেন এবং সূরা নাস পাঠ করবেন। তো আপনি ফাঁকা একটি মাঠে বা ফাঁকা জায়গায় চলে যাবেন, যেখানে আপনার আমল করতে গেলে কেউ যাতে না দেখে, এরকম একটি জায়গায় যাবেন। যাওয়ার পর আপনি ছুরিটি কি করবেন, হাতে নেবেন। নেওয়ার পর সূরা নাস পাঠ করবেন। যেমন আপনার বিসমিল্লাহ দিয়ে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করবেন একবার, আর ছুরিটি মাটিতে গেঁথে দিবেন। এবং একটু যখন গেঁথে যাবে, তারপরে আপনি আবার পাঠ করবেন মালিকিন নাস, আর একটু আপনি গেঁথে দিবেন। এইভাবে যতবার নাস রয়েছে ততবার আপনি ছুরিতে চাপ দিবেন, এবং শেষ বেলায় আপনার সূরার আয়াত পড়াও শেষ হয়ে যাবে, আপনার ছুরিটাও মাটিতে টোটালি গেঁথে যাবে। এবং যখন টোটালি গেঁথে যাবে, সম্পূর্ণ গেঁথে যাবে, এবং সূরা নাস পড়াও শেষ হয়ে যাবে, তখন আপনি একটি আয়াত, এই আয়াতটি পাঠ করবেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এটা আপনারা পাঠ করবেন। পাঠ করে ছুরিটা রেখে দিয়ে চলে আসবেন। দেখবেন আপনার এই যে শত্রুতা করা বন্ধ করেছে, এবং যদি আপনার পাওনা টাকা হয়, সেই পাওনা টাকা ফিরিয়ে দিয়েছে। কিন্তু আপনি এই ছুরিটি 3 দিনের বেশি মাটিতে পুঁতে রাখবেন না। 3 দিনের বেশি মাটিতে পুঁতে রাখবেন না। 3 দিন যখন হয়ে যাবে, ছুরিটি আপনার বের করে ফেলবেন এবং সূরা নাসর পাঠ করে নেবেন।
সূরা নাসর ইজা জা যে সূরা রয়েছে সেই সূরাটি আপনি পাঠ করে নেবেন, তাতে তার সমস্যা দূর হয়ে যাবে। এইভাবে আপনি আমল করুন, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটা আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।